আসসালামু আলাইকুম সবাইকে। আমি অর্ঘদে জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। তো লাস্ট যে আমাদের ক্লাস ছিল বার্ব সেটের, ওখানে হচ্ছে আমরা দেখছিলাম যে ইন্ট্রুডার যেটা আছে আমাদের, ওইটা হচ্ছে আমরা দুইটা মডিউল দেখছিলাম, স্নাইপার অ্যান্ড ব্যাটারিং র্যাম। অ্যান্ড আজকের ক্লাস হচ্ছে আমরা দেখবো ইন্ট্রুডারেরই যে বাকি দুইটা মডিউল আছে সেগুলো, লাইক একটা হচ্ছে আপনার পিস ফর্ক আর একটা হচ্ছে ক্লাস্টার বম। ঠিক আছে, তো ক্লাস্টার বম যেটা আছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড সব থেকে এফেক্টিভ একটা মডিউল, ব্রুট ফোর্সিং অ্যান্ড ডিকশনারি ডিকশনারি অ্যাটাক টাইপসের যে অ্যাটাক গুলো হয়, ঠিক আছে, এগুলোর জন্য। তো আমরা হচ্ছে চলে যাই আমাদের ইন্ট্রুডার ট্যাবে। আজকে হচ্ছে আমরা ইউজ করব আমাদের আমাদের যে ওয়েবসাইট সেটা। তো এট ফার্স্ট হচ্ছে আমরা ইন্ট্রুডারে না, প্রক্সিতে গিয়ে আমরা হচ্ছে একটা ওই আমাদের আগের দিনের মতো যে আমরা লগ ইন পেজের যে রিকোয়েস্ট সেটা হচ্ছে আমরা ক্যাপচার করে নেব। তো এখন হচ্ছে এখন আমি দিই, এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে, মানে রিকোয়েস্টটা ক্যাপচার করার টাইমে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। জাস্ট রিকোয়েস্টটা ক্যাপচার করতে পারলে হলো, দেন হচ্ছে আপনারা তো ব্রুট ফোর্সিং করতেছেনই ওই প্যারামিটার গুলোতে, ইউজার নেম পাসওয়ার্ড প্যারামিটারে। তো আমি এখন দিয়ে আমি এখানে ইন্টারসেপ্টটা অন করে দিব, এটা একটু তুলে দিই যাতে রিকোয়েস্টটা দেখা যায় ভালো মতো। তো হচ্ছে আমি লগ ইনে ক্লিক করবো, নট নাও। তো লগ ইনে ক্লিক করার সাথে 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 হচ্ছে আমার এখানে ব্লিঙ্ক করা শুরু করছে আমার বার্ব সিটের এই জায়গায়, মানে রিকোয়েস্টটা ক্যাপচার হয়ে গেছে, এই যে আমাদের রিকোয়েস্ট, ঠিক আছে। তো আমরা হচ্ছে সিম্পলি যেরকম দেখছিলাম লাস্ট ক্লাসে, আমরা হচ্ছে সেন্ড টু ইন্ট্রুডার করে দেবো। এটা আমার ইন্ট্রুডার চলে গেছে। তো স্নাইপার এন্ড ব্যাটারিং র্যাম যেটা, সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখে ফেলছিলাম, এটা একদম ওটা। আজকে হচ্ছে আমরা দেখবো পিস ফর্ক এন্ড ক্লাস্টার বম। প্রথমে আমরা দেখবো হচ্ছে পিস ফর্ক যেটা, ঠিক আছে। তো আমরা, ঠিক আছে, তো পিস ফর্কের যে বিষয়টা, মূলত পিস ফর্কে হচ্ছে আমাদের দুইটা পেলোড লিস্ট দিতে হয়, ঠিক আছে, মানে দুইটা পেলোড লিস্ট না, প্রত্যেকটা প্যারামিটারের জন্য আলাদা আলাদা করে দুইটা, মানে মানে যতটা প্যারামিটার হবে ঠিক ততটা হচ্ছে আপনার পেলোডের লিস্ট দিতে হবে। আমরা যদি এখানে শুধু পাসওয়ার্ড ফিল্ডটা এন্ড ইউজার নেম ফিল্ডটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিই, তাহলে এখানে দুইটা প্যারামিটার হচ্ছে, তাহলে আমাদেরকে দুইটা আলাদা পেলোড লিস্ট দিতে হবে। যদি আমরা তিনটা সিলেক্ট করি, লাইক হচ্ছে আমরা এখানে কন্টেন্ট লেন্থটা সিলেক্ট করতে পারি, আমরা অ্যাড করতে পারি 1, তারপর হচ্ছে যে এটাকে অ্যাড করতে পারি 2, এন্ড পাসওয়ার্ডের জায়গায় এটাকে অ্যাড করলে 3। তখন কিন্তু আপনার পেলোড দিতে হবে তিনটা, ঠিক আছে, পেলোড লিস্ট তিনটা দিতে হবে, কারণ সে একই টাইমে তিন জায়গায় তিনটা পেলোড লিস্ট একসাথে ইউজ করবে। যদি এটা 1 নাম্বার প্যারামিটার হয়, যেহেতু আমরা এটাকে প্রথম সিলেক্ট করছি, তাহলে এটা হবে 1 নাম্বার, যেটা সেকেন্ডে সিলেক্ট করবো সেটা হবে 2 নাম্বার, যেটা থার্ড সিলেক্ট করবো সেটা হবে 3 নাম্বার পেলোডের জন্য, ঠিক আছে, মানে 3 নাম্বার পেলোড লিস্টের জন্য। তো 1 নাম্বার যে প্যারামিটার, ওখানে প্রথম পেলোড লিস্ট যেটা, মানে 1 নাম্বার পেলোড লিস্ট যেটা, সেটা হচ্ছে সেখানে ব্রুট ফোর্সিং করবে। 2 নাম্বার যে প্যারামিটার, সেখানে হচ্ছে সেকেন্ড যে পেলোড লিস্ট সেটা হচ্ছে ব্রুট ফোর্সিং করবে। আর 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার যে পেলোড লিস্ট সেটা হচ্ছে ব্রুট ফোর্সিং করবে, ঠিক আছে। তো পিটফ্রগ যেটা, সেটা হচ্ছে কাইন্ডলি মানে এই টাইপস এর আরকি। ক্লিয়ার করে দিই এটা, সরি, ক্লিয়ার অল, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এখানে ইউজার নেম যে প্যারামিটার সেটাকে অ্যাড করে দিই, এটা হবে আমাদের 1 নাম্বার। পাস যেটা সেটাকে আমরা অ্যাড করে দিই, ঠিক আছে, 2 নাম্বার। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে পেলোড পজিশন 1 2, 2 নাম্বার অর্ঘ লেখা, সরি 1 নাম্বার অর্ঘ লেখা, 2 নাম্বার অর্ঘ লেখা, দুই জায়গাতে আমরা ইনপুট করছি অর্ঘ দিয়ে, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে এখানে। আমাদের এখানে পেলোড কাউন্টটা যেরকম হবে, আমরা প্রথম পজিশনে হয়তো 5টা দেবো, দ্বিতীয় পজিশনে 5টা দেবো। সে কি করবে, সে ইউজার নেমে প্রথম পেলোড লিস্টের প্রথম ওয়ার্ডটাকে সে প্রথম প্যারামিটারে বসাবে। আপনারা হয়তো ধরতে পারতেছেন, প্রথম পেলোড লিস্ট যেটা থাকবে আমাদের, প্রথম পেলোড লিস্টের প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটাকে সে প্রথম প্যারামিটারে বসাবে বা প্রথম পজিশনে বসাবে, লাইক এই ইউজার নেম যে জায়গায় বসাবে, ঠিক আছে। একই সাথে দ্বিতীয় পেলোড লিস্টের যে প্রথম ওয়ার্ডটা থাকবে সেটাকে সে দ্বিতীয় প্যারামিটারে বসাবে, ঠিক আছে। মানে এখানে হচ্ছে সে সিরিয়ালি বসাতে থাকবে, বুঝতে পারছেন, মানে এখানে কোনো ওরকম হবে না যে এক, মানে প্রথম প্রথম প্যারামিটারে একসাথে সবগুলো, তারপর দ্বিতীয় প্যারামিটারে একসাথে সবগুলো, এরকম কাইন্ড অফ না, ঠিক আছে, আগের গুলোর মতো, আমাদের যে আগের ভিডিও ছিল, ঠিক আছে। আগের গুলোতে তো আমরা যে কোনো মানে একটা করে দিছিলাম, মানে একটা পেলোড লিস্ট দিছি, দুইটাতেই সেম সেম হয়েছে। এখন আমরা দেবো দুইটা পেলোড লিস্ট। প্রথম পেলোড লিস্ট কাজ করবে হচ্ছে ইউজার নেম ফিল্ডে, মানে যেটাকে আমরা প্রথমে সিলেক্ট করব, আর দ্বিতীয় পেলোড লিস্ট কাজ করবে পাসওয়ার্ড ফিল্ডে, ঠিক আছে, কাইন্ড অফ এরকম। তো আমরা এখন যখন অ্যাটাক চালু করবো তখন হচ্ছে আপনারা
বাকিটা বুঝতে পারবেন। আমরা সেখানে পেলোড দিয়ে দিই, এখানে আমি এন্টার করতে থাকি। সবার কথা একবার দিছি। হয়েছে, আমরা হচ্ছে যে এখানে 5টা দিয়ে দিচ্ছি। সেভাবে হচ্ছে আমরা যে 2 নাম্বার আমাদের পজিশন আছে আমরা সিলেক্ট করে দিই। আমরা 2 নাম্বার এখন এখানে আরো কিছু দিয়ে দেবো, লাইক আমরা যদি পাসওয়ার্ড টেস্ট, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। দেন হচ্ছে যে ঠিক আছে, তো আমাদের পেলোড হচ্ছে আমাদের দুটোটা দেওয়া হয়ে গেছে। আমরা যদি প্রথমটা দেখি, অ্যাডমিন ইউজার হ্যাকার টেস্ট ইউজার 1 2 3, আমরা যে ইউজার নেমের জন্য এগুলো দিছি, আর পাসওয়ার্ড যে ফিল্ড ওটার জন্য আমরা দিছি হচ্ছে এগুলো পাসওয়ার্ড টেস্ট 1 2 3 4 5 6 7 8 অ্যাডমিন হ্যাকার, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে আমাদের স্টার্ট অ্যাটাক সেটা হচ্ছে আমরা ক্লিক করব, বা আমরা অ্যাটাকটা স্টার্ট করে দেবো, ঠিক আছে। স্টার্ট অ্যাটাকে দিই। Okay, এখন যদি আপনারা দেখেন, ঠিক আছে, তো আমাদের যে মানে অ্যাটাক সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যদি আমরা একটু দেখাই, আপনাদের হয়তো মনে আছে যে আমরা ইউজার যে প্রথম পেলোড লিস্ট সেখানে প্রথমে ছিল অ্যাডমিন, দ্বিতীয় পেলোড লিস্টের আমাদের প্রথমে ছিল পাসওয়ার্ড, ঠিক আছে। তো সেম ভাবে আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে প্রথম পেলোড লিস্টের প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে প্রথম প্যারামিটারে বসবে, মানে ইউজার নেম যে প্যারামিটারে দেখেন অ্যাডমিন, অ্যাডমিন এখানে বসে। আমরা যদি প্রথম রিকোয়েস্টে দেখি, সেম ভাবে আমি বলছিলাম যে দ্বিতীয় পেলোড লিস্টের যে প্রথম ওয়ার্ডটা থাকবে সেটা দ্বিতীয় প্যারামিটারে বসবে, লাইক পাসওয়ার্ড যে ফিল্ড সেখানে দেখেন, এই দেখেন বসছে পাসওয়ার্ড, ঠিক আছে। মানে এটা কাজ করবে কাইন্ড অফ এরকম যে যেভাবে আপনি সিরিয়ালি দেওয়া আছে ঠিক ওইভাবে সিরিয়ালি দুই জায়গায় বসে যাবে, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। যেমন আমি যদি পরেরটা দেখি, সেকেন্ড প্রথম পেলোড লিস্টের সেকেন্ড ওয়ার্ড ছিল ইউজার, আর দ্বিতীয় পেলোড লিস্টের সেকেন্ড ওয়ার্ড ছিল টেস্ট। দেখেন দুইটাই দেখেন, প্রথমটা মানে একটা ইউজার নামে বসে গেছে, পরেরটা ঠিক পাসওয়ার্ড ফিল্ডে বসে গেছে, ঠিক আছে। সেম ভাবে এরকম সবগুলো। আর এখানে কিন্তু লগ ইন বাইপাস হয় নাই, কেননা আমি ইচ্ছে করে এটা করছি যাতে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে পারি যে এখানে আমরা প্রথম পেলোড লিস্টে আমরা দিছিলাম হচ্ছে টেস্ট, যেটা আমাদের অরিজিনাল ইউজার নেম, সেটা দিচ্ছি আমি 4 নাম্বারে, আর পেলোড লিস্টে আমি দিচ্ছি 2 নাম্বারে, যাতে এটাই বোঝা যায় যে এখানে কিন্তু আপনার কোনো কম্বিনেশন হয় না। মানে আপনার প্রথম ইউজার নামের সাথে এই সবগুলো পাসওয়ার্ড বসবে, তারপর দ্বিতীয় ইউজার নামের সাথে এই সবগুলো পাসওয়ার্ড বসবে, তৃতীয় ইউজার নামের সাথে সবগুলো পাসওয়ার্ড বসবে, এরকম করে কিন্তু কোনো কম্বিনেশন হয় না, ঠিক আছে। যেভাবে আমরা সিরিয়ালি দিই সেভাবেই বসে যাবে, ঠিক আছে। এই কারণে এখানে লগ ইনটা বাইপাস হয় নাই। তো আমি যদি এখন ক্রস করে দিই, ডিসকার্ড করে দিই, এখন আমি হচ্ছে আমার প্রথম পেলোড লিস্টে টেস্ট কয় নাম্বারে ছিল, 4 নাম্বারে। এখন আমি কি করব, দ্বিতীয় পেলোড লিস্টে আমি হচ্ছে 4 নাম্বারে আমার টেস্টটাকে দিয়ে দেবো, ঠিক আছে। টেস্ট, সেম ভাবে আমি এখন আবার যদি আমি স্টার্ট অ্যাটাক করি, ওকে, হচ্ছে তো আমাদের যে অ্যাটাক সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন সবগুলোতে হচ্ছে 302 302 302, একটাতে হচ্ছে আপনার 200 ওকে আসছে, ঠিক আছে। আর আপনারা যদি আরেকটা বিষয় দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাটাকটা ঠিক মতো পারফর্ম হয়েছে কিনা, সেটা হচ্ছে আপনাদের যে লেন্থটা যদি আপনারা একটু চেক করেন যে কোনো অ্যাটাকের ক্ষেত্রে, মানে ইন্ট্রোটা যখন আপনারা ইউজ করবেন যে কোনো ধরনের কাজে, ব্রুট ফোর্সিং হোক বা ফাজিং হোক, ঠিক আছে, লেন্থ হচ্ছে আপনারা চেক করবেন, দেখবেন সবগুলো লেন্থ হচ্ছে আপনার সেম, ঠিক আছে। এটা লেন্থ দেখেন যেটা আপনার 200 ওকে আসছে বা যেটা কাজ করছে, লগ ইন বাইপাস হয়ে গেছে, সেটা ল্যান্ডটা দেখেন অনেক বড়, মানে অন্য সবগুলো থেকে আপনার ডিফারেন্ট, অন্য সবগুলো সেম বাট এটা হচ্ছে ডিফারেন্ট। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই পেলোডটা আপনার কাজ করছে। যদি আমি এখানে ক্লিক করি, রিকোয়েস্টটা দেখি, এই দেখেন আমাদের যে রিকোয়েস্ট, এখানে হচ্ছে আপনার রেসপন্সটা দেখি আমি, দেখেন রেসপন্স 200 ওকে, ঠিক আছে। তো আপনার হচ্ছে 200 ওকে দিয়েছে, আমি যদি রেন্ডারে দিই দেখাবে, হ্যাঁ দেখেন লগ আউট টেস্ট আসছে, ঠিক আছে। তার মানে আমি লগ ইন হয়ে গেছি, মানে আমার এই পেলোডটা এখানে কাজ করবে। আমাদের অরিজিনাল ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে টেস্ট টেস্ট, বুঝতে পারছেন। দেখেন লগ ইন হয়ে গেছে, রেন্ডারে আপনারা দেখতে পারবেন যে লগ আউট লেখা আসে, তার মানে আপনারা লগ ইন হয়ে গেছেন। তো এটাই হচ্ছে মূলত পিচফর্ক অ্যাটাক সেটা, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আমরা দেখবো
আমাদের যে ক্লাস্টার বম ওই অ্যাটাকটা। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। তো এখন হচ্ছে আমরা ক্লাস্টার বম যে অ্যাটাক ওখানে চলে যাই, আমাদের যে মডিউল চেঞ্জ করে নিই। দেন হচ্ছে এখানেও সেম আমাদেরকে 2টা পেলোড দিতে হবে। ঠিক আছে, মানে সরি 2টা পেলোড লিস্ট আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, 2টা পেলোড লিস্ট বলতে হচ্ছে কারণ আমি 2টা প্যারামিটার সিলেক্ট করছি, ওই জন্য হচ্ছে 2টা পেলোড লিস্ট দিতে হবে। যদি 3টা সিলেক্ট করতাম তাহলে 3টা পেলোড লিস্ট দিতে হতো। ঠিক আছে, কাইন্ড অফ এরকম বিষয়টা। তো নরমালি তো আমাদের ইউজার লগ ইন বাইপাস করে আমরা মানে 2টা পেলোড লিস্ট ইউজ করি। তো এখন হচ্ছে আমরা এখানে পেলোড লিস্ট 1 যেটা আমরা হচ্ছে আমাদের তো যেহেতু দেওয়াই আছে অ্যাডমিন ইউজার, মানে আমরা এগুলোই রাখবো। আর হচ্ছে যে 2 নম্বরে এখন আমরা একটা কাজ করি, টেস্টটাকে আবার উল্টে দিই। মানে টেস্টটাকে এখন এখানে আরেকটা জিনিস দেখার আছে আর কি, আপনার আরেকটা বিষয় দেখার মতো আছে। আপনার এই ক্লাস্টার বম যেটাতে, এটাকে আমরা আবার উল্টে দিই, মানে আমরা এটাকে লাস্টে নিয়ে যাই এখন। ঠিক আছে, টেস্ট এটাকে লাস্টে দিয়েছি 2 নম্বরে, প্রথমটাতে ছিল 4 নম্বরে। ঠিক আছে, তো এখন আমি জাস্ট এটাকে উল্টাই দিচ্ছি, মানে ছড়াই দিচ্ছি 4 নাম্বার থেকে যাতে না মিলে, আর এটাকে লাস্টে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু, বাকি সবকিছু সেম টু সেম আছে। এখন ক্লাস্টার বম যেটা, ওটার জন্য আমি আপনাকে মিনিংটা একটু বোঝাই। আমরা 2টা পেলোড লিস্ট দিচ্ছি এখানে। ঠিক আছে, আমাদের পিচ ফর্কে কি হয়েছিল, একদম সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আপনার প্রথম পেলোড লিস্ট হচ্ছে প্রথম প্যারামিটারে বসে গেছে, ঠিক সেম ভাবে সেকেন্ড যে পেলোড লিস্ট একদম সিরিয়াল বাই সিরিয়াল আপনার পাশাপাশি এইভাবে বসে গেছে। ঠিক আছে, বাট ক্লাস্টার বুম আপনার যে কাজটা করে, আমি কেন বলছিলাম যে ক্লাস্টার বুম হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট এন্ড সব থেকে এফেক্টিভ ব্রুট ফোর্সিং এর জন্য। আপনার ক্লাস্টার বুম কি করে, ও হচ্ছে যে একদম এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু সে বসাবে না। সে হচ্ছে আপনার প্রত্যেকটা পাসওয়ার্ড, প্রত্যেকটা ইউজার নামের সাথে প্রত্যেকটা পাসওয়ার্ডের আপনার যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলো সে কম্বিনেশন দিয়ে সে ট্রাই করবে। মানে আমি যদি আপনাকে ইউজার নামে যাই, যেমন আমার প্রথম ইউজার নাম হচ্ছে এখানে অ্যাডমিন। ঠিক আছে, আর ও কি করবে, প্রথমে ইউজার নেমের যে ফিল্ডটা আছে, মানে এই যে আমাদের যে ফিল্ডটা, এখানে সে কি করবে, প্রথমে অ্যাডমিনটাকে বসাবে। ঠিক আছে, অ্যাডমিনটাকে বসাবে, দেন সে এরপর হচ্ছে দ্বিতীয় পেরোল লিস্টে যে আমরা পাসওয়ার্ড দিয়েছি, সেটা হচ্ছে তখন অ্যাডমিনের সাথে প্রত্যেকটা পাসওয়ার্ড চেক করবে। ঠিক আছে, মানে প্রথমে অ্যাডমিনের সাথে সে পাসওয়ার্ড যে আমাদের ওয়ার্ডটা আছে সেটাকে চেক করবে একবার, এরপর অ্যাডমিনকে ঠিক রাখবে। অ্যাডমিনকে না মানে অ্যাডমিনকে ঠিক রেখে সে আবার 1 2 3 4 5 6 7 8 এটা বসাবে পাসওয়ার্ড। সেম ভাবে আপনার আবার হচ্ছে সে অ্যাডমিনকে ঠিক রেখে, মানে ইউজার নেমটা আবার ঠিক রেখে পাসওয়ার্ড অ্যাডমিন যেটা আছে সেটা বসাবে, এরপর হ্যাকার বসাবে, এরপর টেস্ট বসাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার এরপর আপনার 1 নাম্বার ইউজার নেমের কাজ শেষ হয়ে গেলে সে তখন ইউজার নেমের যদি দেখা যায় সাকসেসফুল হয় নাই, তখন সে 2 নাম্বার ইউজার নেমটাকে ইউজ করবে, তখন হচ্ছে ইউজার। ঠিক আছে, তখন 2 নাম্বার ইউজার নেম হচ্ছে আপনার ইউজার। আমি আপনারা বুঝতে পারতেছেন কিনা বুঝতেছি না আমি, মানে বুঝতে পারার কথা, একটু মানে কমপ্লিকেটেড লাগতে পারে, বাট একটু যদি ভালো মতো খেয়াল করেন বা ভিডিওটা যদি একটু রিক্যাপ করেন বারবার, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এরপর হচ্ছে সে কি করবে, 2 নাম্বার মানে ইউজার নেম যে লিস্ট আছে ওটা 2 নাম্বার ইউজারটাকে সে উঠাবে, সেম ভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা পাসওয়ার্ড সে আবার চেক করবে। মানে এখন হচ্ছে আপনার ইউজার নেমে সে বসাবে হচ্ছে ইউজার, এরপর সে একবার ইউজারের সাথে একবার পাসওয়ার্ড ওয়ার্ডটা দিয়ে ট্রাই করবে একবার, এরপর হচ্ছে আপনার ইউজারের সাথে আপনার 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিয়ে আপনার ট্রাই করবে, এরপর অ্যাডমিন, এরপর হ্যাকার, এরপর টেস্ট। ঠিক আছে, মানে প্রত্যেকটা কম্বিনেশন সে ট্রাই করবে। ঠিক আছে, আমি আপনাকে যদি দেখাই, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, মানে নোটপ্যাড দিয়ে। জানি এগুলো হচ্ছে ওইটার সাথে মিলতেছে না, বাট আমি জাস্ট বোঝানোর জন্য বিষয়টা। আচ্ছা ঠিক আছে, মনে করি এখানে প্রথম যে লিস্টটা অর্ঘ অ্যাডমিন টেস্ট হ্যাকার, এগুলো হচ্ছে আমাদের ইউজার নেমের লিস্ট, পরের যেটা সেটা হচ্ছে আপনার পাসওয়ার্ডের লিস্ট। ঠিক আছে, তো এখন সে কি করবে, সে অর্ঘ ইউজার নেম যেটা আছে, অর্ঘ ইউজার নেম দিয়ে সে হচ্ছে যে এই প্রত্যেকটা পাসওয়ার্ড সে চেক করবে। ঠিক আছে, প্রত্যেকটা পাসওয়ার্ড সে চেক করবে, মানে ইউজার নেম ফিল্ডে সে অর্ঘটাকে বসাবে এবং অর্ঘটাকে সে ফিক্স রেখে এই প্রত্যেকটা পাসওয়ার্ড সে পাসওয়ার্ড ফিল্ডে বসাবে। হয়তো আপনারা বুঝতে পারছেন এখন। এরপর যদি দেখা যায় সাকসেসফুল হয় নাই বা ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে নাই, তখন সে যাবে হচ্ছে অ্যাডমিনে, তখন সে ইউজার নেমে বসাবে হচ্ছে অ্যাডমিন, আর তখন হচ্ছে সে অ্যাডমিনটাকে ফিক্স রাখবে, মানে ইউজার নেম অ্যাডমিন যেটা সেটাকে ফিক্স রেখে এই পাসওয়ার্ডগুলো সব আপনার বসাবে। ঠিক আছে, এই পাসওয়ার্ডগুলো সব আবার বসাবে সে। এরপর সে যদি দেখে তাও আপনার সাকসেসফুল হয় নাই,
তখন সে টেক্সটটাকে ইউজার নেম ধরবে, ঠিক আছে? টেক্সটটাকে ইউজার নেমে আপনার বসিয়ে এটাকে ফিক্স রেখে এরপর হচ্ছে আপনার আবার সেম ভাবে এই প্রত্যেকটা পাসওয়ার্ড সে আবার ট্রাই করবে, ঠিক আছে? মানে এখানে যতগুলো কম্বিনেশন পসিবল, ঠিক আছে, ততগুলো হচ্ছে আপনার সে ট্রাই করবে। এটাকে আমি হচ্ছে কেটে দিই। যাই হোক, হয়তো বুঝতে পারছেন। এবার অ্যাটাকটা স্টার্ট করলে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন। তাহলে হচ্ছে আমি স্টার্ট অ্যাটাক দিই। আর এখানে কিন্তু 25টা রিকোয়েস্ট জেনারেট হবে, ঠিক আছে? 25টা রিকোয়েস্ট জেনারেট হবে। যদি আপনারা এতক্ষণ আমার কথাটা বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন। কারণ 5 × 5 25, কারণ সে হচ্ছে যে প্রত্যেকটা ইউজার নেম প্রত্যেকটা পাসওয়ার্ডের সাথে হচ্ছে আপনার সে ম্যাচ করবে। ওই জন্য আপনার 25টা রিকোয়েস্ট এখানে জেনারেট হবে, ঠিক আছে? যেহেতু 5টা ইউজার নেম 5টা পাসওয়ার্ড আমি দিছি ওয়ার্ড লিস্ট হিসেবে। তো আমাদের দেখেন আমাদের 25টা রিকোয়েস্ট হয়ে গেছে, আমাদের এটা কিন্তু শেষ, ঠিক আছে? এবার আমি বুঝাই। এই দেখেন আমি ঠিক যেটা বলছিলাম সে হচ্ছে কি করছে, যাই হোক সে হচ্ছে উল্টাটা করছে। পাসওয়ার্ডটাকে ফিক্স রেখে শুধু ইউজার নেম চেঞ্জ করেছে, ঠিক আছে? আমি বলছিলাম হচ্ছে মানে মানে কাইন্ড অফ কাহিনীটা সেমই। দেখেন অ্যাডমিনের সাথে একবার পাসওয়ার্ড বসাইছে, এরপর ইউজারের সাথে যে ইউজার যে আমরা লিস্ট দিয়েছিলাম ওটার সাথে একবার পাসওয়ার্ড বসাইছে। হ্যাকার যেটা মানে পাসওয়ার্ডটাকে মানে আমি আসলে উল্টা বলছি বিষয়টা, সে হচ্ছে পাসওয়ার্ডটাকে ফিক্স রাখছে, ঠিক আছে? পাসওয়ার্ডটাকে ফিক্স রাখছে, ইউজার নেম চেঞ্জ করছে, ঠিক আছে? যদি দেখেন দেখেন একটা তো সাকসেসফুল হয় না, মানে সে পাসওয়ার্ড যেটা সেটা যখন প্রত্যেকটা ইউজার নেম ট্রাই করছে একটা যখন সাকসেসফুল হয় নাই, সবগুলো তো আপনার 302 দিচ্ছে, ঠিক আছে? এরপর সে কি করছে, চেঞ্জ করছে, পাসওয়ার্ড চেঞ্জ করছে 1 2 3 4 5 6 7 8, মানে আমাদের পাসওয়ার্ড লিস্টের 2 নাম্বার যেটা ছিল। আর এরপর প্রত্যেকটা ইউজার নামে সেম পাসওয়ার্ড দিয়ে আপনার আউট করতে, ঠিক আছে? তাও দেখেন আপনার কোনো রেসপন্স নাই। এভাবে সে সবগুলো চেক করছে। দেখেন আমি যদি এখানে দেখাই, সবগুলো চেক করছে। এই দেখেন একটা হচ্ছে আপনার স্ট্যাটাস কোড দেখেন 200 আসছে, সেটা হচ্ছে কি টেস্ট টেস্ট, কারণ এখানে হচ্ছে সে মিলে গেছে। প্রথমে সে টেস্ট দিয়ে কিন্তু অন্য অন্য ইউজার নেম গুলো সে ট্রাই আউট করছিল, কিন্তু ওগুলো কিন্তু আপনার সাকসেসফুল হয় নাই। বাট যখন টেস্ট টেস্ট মিলে গেছে, আমাদের ব্রুট ফোর্স যে অ্যাটাকটা সেটা হচ্ছে আমাদের সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু মনে রাখবেন যে আমরা ওটা কিন্তু পাশাপাশি দিই নাই, মানে একটাতে আমরা ইউজার নামে দিয়েছিলাম টেস্ট 4 নাম্বারে, পাসওয়ার্ডে দিয়েছিলাম টেস্ট হচ্ছে 5 নাম্বারে, ঠিক আছে? তো আমাদের পিচ ফর্কে কি হয়েছিল যে যদি দুটোটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে আপনার যদি এরকম প্যারালালি না থাকে তাহলে কিন্তু আপনার মানে কাজ করতেছিল না, ঠিক আছে? যেহেতু আপনার সিরিয়াল বাই সিরিয়াল আপনার সে বসাচ্ছিল ওয়ার্ড লিস্ট গুলোকে। এখানে হচ্ছে আপনার যেটা ক্লাস্টার বোম, সেখানে হচ্ছে সে প্রত্যেকটা ওয়ার্ড লিস্টের মানে যতগুলো কম্বিনেশন পসিবল, ঠিক আছে, সবগুলোকে সে দিয়ে সে হচ্ছে কম্বিনেশন বানিয়ে সে ট্রাই করে লগ ইনটা বাইপাস করার জন্য, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা যেখানে যেটা ওয়ার্ড দিই না কেন, যদি ওয়ার্ড লিস্ট যদি আমাদের রাইট ইউজার নেম এন্ড কারেক্ট ইউজার নেম এন্ড কারেক্ট পাসওয়ার্ড যদি থাকে, সেটা হচ্ছে বাইপাস হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি যদি এখন এটা দেখাই আপনাদেরকে, রেসপন্সটা দেখাই 200, ওকে, ঠিক আছে? আরেকটা যেটা দেখার বিষয় এই যে লেন্থ বলছিলাম, অন্য সবগুলো লেন্থ একরকম থাকবে, বাট যেটাতে সাকসেসফুল হবে ওইটা লেন্থ আমাদের একটু অন্যরকম দেখতে হবে। দেখেন এখানে লেন্থটা হচ্ছে আপনার একটু বড়, অনেক বড়, মোটামুটি একটু না, অন্যগুলোর থেকে মোটামুটি অনেকটাই বড়। ওগুলো হচ্ছে আপনার 258, আর এটা হচ্ছে 6338, অনেক বড়, ঠিক আছে? তো আমাদের রেসপন্স হচ্ছে আমাদের 200 ওকে আসছে। আর আমরা যদি রেন্ডারে ক্লিক করি, এই দেখেন সেম আমাদের লগ আউটের অপশন আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা লগ ইন হয়ে গেছি। তো মূলত এটাই হচ্ছে আমাদের যে ক্লাস্টার বোম অ্যাটাক, যেটা বলছিলাম যে সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে মানে এফেক্টিভ মূলত ইন্ট্রোডারের মধ্যে এটাই মূলত ইউজ করা হয় লগ ইন বাইপাস করার জন্য, ঠিক আছে? যেহেতু আপনার সে সবগুলো কম্বিনেশন সে ট্রাই করতেছে, ঠিক আছে? আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সবগুলো কম্বিনেশন সে ট্রাই করতেছে। এই জন্য হচ্ছে এটা আপনার সব থেকে ইফেক্টিভ আর কি ক্লাস্টার বোম অ্যাটাক যেটা। তো আজকে হচ্ছে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে এতটুকুই। আমাদের আজকে দুইটা টপিক দেখানো হয়েছে, আরো ইন্ট্রোডারের দুইটা মডিউল, একটা হচ্ছে পিসপার্ক, একটা হচ্ছে ক্লাস্টার বোম। আশা করি সবাই বুঝতে পারছেন। হয়তো একটু কমপ্লিকেটেড লাগতে পারে, একদম বিগিনার যদি হয়ে থাকেন একটু কমপ্লিকেটেড লাগতে পারে আমার কথাগুলো। একটু কষ্ট করে হচ্ছে রিক্যাপ করবেন ভিডিওটা, তাহলে হচ্ছে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।